আমার লেখক লিখলেন যে গলার আওয়াজকে একটু আস্তে করতে হবে, মেয়েদের গলার আওয়াজ যেন পর পুরুষের কানে না যায়। তাই আমার লেখক কি কথা লিখলো শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। ওগো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিলেন। শুনেছেন কোনোদিন কোনো মেয়ে ছেলে নবী হয়েছে? না, আমার আল্লাহ মেয়েদেরকে নবুয়াত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচার উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়াত পেত, তবে আদমের কি এত কদর হতো। ওগো নারী যদি নবুয়াত পেত, তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ এখানে অনেক মেয়েরা আছে, অনেকের দেখবেন জাহান্নাম থেকে খুব ভয়। জাহান্নাম থেকে যাদের খুব ভয়, তাদের জন্য আমার লেখক লিখলেন, মেয়েরা, অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্বামী যদি একটু দূরে চলে যায়, 2 দিন 4 দিনের জন্য পর পুরুষের কাছে ফোন করে, নানান রকমভাবে। মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সামনে স্বামীকে অপমান করে, বলে তুমি কুঁড়ে, তুমি কাজ করো না, তুমি এই, তুমি ওই, তুমি গরিব। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার লেখক লিখলেন কি কথা, ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না, সৃষ্টি হয়েছ পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না, তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী
স্বামীর সেবায়, ওগো শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে। ওগো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ। মন দিয়ে শুনবেন। আমরা শরিয়াতে বেশ কিছু ম্যাক্সিমাম জিনিস আমরা জানি, আবার অনেকের অনেক কিছু জানা অজানা থেকে যায়। আমার লেখক লিখলেন কিছু জানা অজানা কথা নিয়ে ছোট্ট একটি লেখা। অজানা কে জানো ও খোদার প্যারা, অজানা কে জানো ও খোদার প্যারা। জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আর নারীদের শরীক নাই কেন এ জানা যায়, নারীদের শরীক নাই কেন এ জানা যায়। আর নারীদের কবর ভাই কেন হয় আলাদা, নারীদের কবর ভাই কেন হয় আলাদা। অজানা কে জানো ও খোদার প্যারা। আমরা আমাদের মহল্লার মধ্যে আমাদের আত্মীয় স্বজন যখন কোনো মাইয়াত হয়ে যায়, আমরা দেখবেন সেই মাইয়াতকে কবরের মধ্যে দাফন করার আগে তার জানাজার নামাজ পড়া হয়। এই জানাজার নামাজ আমরা যখন পড়ি, এই জানাজার নামাজ আমরা দেখবেন যখন পড়ি, তখন ইমাম সাহেব মাইয়াত সামনে থাকে, তারপরে দেখবেন আমরা নিয়ত করি, তারপর সরাসরি আমরা সালাম ফিরে নেই। নামাজ মানে তো তাতে রুকু হবে, সেজদা থাকবে, কিন্তু এই জানাজার নামাজে কোনো রুকু কোনো সেজদা হয় না। কেন আমরা অনেকে জানি না। বলছে দেখুন, ওগো জানাজার মাইয়া যখন এসে যায়, আর জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, আর মাইয়াতের সাথে খোদার শিরকি হতো, তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম, জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। সেজদার
অধিকার শুধু আল্লাহ রহমান, সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আমরা এই জানাজার নামাজ যখন পড়ি, এই জানাজার নামাজে দেখবেন শুধুমাত্র পুরুষরাই পড়ে। জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যায় না, কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজে পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত। তবে এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো, আমার লেখক লিখলেন, ও গো নবীজির জামানায় নামাজও জানা যায়, নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের মাঠে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়। আর তখন খলিফা ওমর তার জামানায়, ও গো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়, অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আমরা যখন দেখবেন কোন মাইয়াতকে খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যায়, এই খাটিয়াটাও কিন্তু পুরুষরাই বয়ে নিয়ে যাবে, কারণ খাটিয়ার কাছাকাছি মেয়েদের আসা যাবে না। কবরস্থানে দাফন করার সমস্ত টোটালটাই পুরুষরা করবে, কোন মেয়েদের কবরের ধারে কাছে আসা যাবে না। মেয়েদের জন্য এই নিয়মগুলো কেন? তার কারণ হলো, ওগো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি, নারীর এ বিধান ফতোয়া। ও গো নারীরা যদি গোরস্থানে যেত, ও গো নারীরা যদি গোরস্থানে যেত, আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো। তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা।